পানি পরে দেন, আমাকে একটু তেল পরে দেন। এইরকম করে একের পর এক ওই বালকের কাছে মানুষ আসতে শুরু করেছে। একের পর এক মানুষ আসে, আর ওই আল্লাহর বান্দা বালকটা ঈমানের দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছে দিতেছে। হ্যাঁ, আমি তোমার জন্য দোয়া করতে পারি, আমি তোমার জন্য ওষুধ দিতে পারি। তোমরা যদি এক আল্লাহর উপরে ঈমান আনো, তাওহীদের উপরে তোমরা যদি বিশ্বাসী হও, তাহলেই আমি তোমাদেরকে তেল পরা পানি ভরা দিতে পারি, তোমার মাথায় আমি হাত বোলায় দিতে পারি। তারা সকলেই এক বাক্যে স্বীকার করছে, হ্যাঁ, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, তুমি যেই দোয়া পড়িয়া বাগের উপর পাথর নিক্ষেপ করেছো, আমরা সেই রবের প্রতি আমরা ঈমান আনলাম। এই কথা যখন সকলেই ঘোষণা দিয়েছে, ওই বালকটা যার মাথায় চুল নাই, টাকওয়ালা মাথা, মাথায় হাত রেখে দোয়া করে দিয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই টাক মাথাওয়ালা ভালো হয়ে গেছে। এইরকম ভাবে যত রোগী ওই বালকের কাছে আসে, সকল মানুষ সুস্থ হয়ে যায়। এই খবরটা বাদশার কাছে চলে গেছে। বাদশা জানতে পারলো যে এই রাষ্ট্রের ভিতরে সে জাদুবিদ্যা সে প্রচার করছে না, যে খ্রিস্ট ধর্ম মুসলমান হয়েছে, সেই মুসলমান ইসলাম ধর্ম সে প্রচার করিতেছে। বাদশা যখন জানতে পারছে, জানার পর ওই বালকটাকে রাজদরবারে নিয়ে আসছে। বালকটাকে রাজদরবারে নিয়ে আসছে, আনার পরে বালককে জিজ্ঞাসা করছে, বালক বাদশা, আমি তোমাকে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য রাজদরবারে নিয়ে আসলাম, তুমি জাদুবিদ্যার পরিবর্তে তুমি তো ইসলাম ধর্ম প্রচার করিতেছো। তোমাকে আমি কথা দিলাম, তুমি যদি এই মুহূর্তে ইসলাম ছেড়ে না দাও, তাহলে তোমাকে কি করব, হত্যা করে ফেলবো। তোমার সাথে যারা মুসলমান হয়েছে তাদেরকে সহকারে পর্যন্ত হত্যা করে ফেলবো। ওই বালকটা তখন বলল, আমানতু বিল্লাহ, এক আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে আমি আল্লাহ তাআলার পরিচয় পেয়েছি। ওই জামানার ওই সময় রাসূল ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ওই সময় বলবৎ ছিল। আমি তো ঈসা নবীর প্রতি ঈমান এনেছি। ও বাদশা নামদার, আপনি আমাকে হত্যা করতে পারেন, আমার কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে আপনি তাদেরকে হত্যা করতে পারেন। ফাস্তাকিম কামা আমারতা, আল্লাহ পাক যেইভাবে অর্ডার দিয়েছেন সেই অর্ডারের উপরে আমি পরিপূর্ণভাবে ইস্তেকামাত আছি। আপনি আমাকে ঈমান থেকে এক চুল পরিমাণ সরাইতে পারবেন না। তখন বাদশা নামদার ওই বালকটাকে হত্যা করবে। একদল নওজোয়ান সেনাবাহিনী যুবক দিয়া ওই বালকটাকে পাঠিয়ে দিলেন, যাও পাহাড়ের উপরে নিয়ে যাও, এই বালকটাকে পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচে তোমরা ফালায় দিবা, পাহাড়ের উপর থেকে নিচে পড়ে বালকটা মারা যাবে। একদল নওজোয়ান যুবক সেনাবাহিনী ওই বালকের সাথে পাঠিয়ে দিল। পাহাড়ে উঠতেছে, পাহাড়ে উঠতেছে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, পাহাড়ের মাঝামাঝি জায়গায় যখন গেছে, পাহাড়টা তখন থরথর থরথর করে কাঁপা শুরু করছে। আর লোকজন আর পাহাড়ের মাথায় উঠতে পারে না। এই পাহাড়ের মাঝামাঝি জায়গা থেকে যত সৈন্যবাহিনী গিয়েছিল, ওই বালকের সাথে যত লোক গিয়েছিল, সব লোকগুলো ওই পাহাড় থেকে, ওই মাঝপথ থেকে পাহাড়ের নিচে পড়ে তারা সকলেই মৃত্যুবরণ করছে। ছেলেটা, ওই বালকটা সহি সালেম নিরাপদ অবস্থায় আবার রাজ দরবারে ফিরে আসছে। ওই বালকের কিছুই হয় নাই। বালককে পাহাড়ের উপর নিয়ে গেছে বালককে মারার জন্য, কিন্তু আল্লাহ পাক সহি সালেম ওই বালককে মারেন নাই, বরং তার সাথে যত লোক পাঠিয়েছিল সকল লোক মারা গিয়েছে। এরপরেও বাদশার হুঁশ ফেরে না। এই লোকটা যেন আল্লাহর প্রতি ঈমান আনছে, এই ঈমানের উপরে অবিচল, কিন্তু বাদশা তো শৈরা শাসক, জালেম, তার এখনো হুঁশ ফেরে নাই। বাদশা এবার আরো কিছু নওজোয়ান যুবক সেনাবাহিনী দিয়া
বালকরে আবার পাঠিয়ে দিয়েছেন, ও নৌজওয়ান সেনাবাহিনীরা তোমরা শোনো, এই বালকটাকে তোমরা সাগরের ভিতরে নিয়ে যাইবা। সাগরের মাঝখানে যখন চলে যাইবা, এই বালকটাকে সেই সাগরের মাঝখানে তোমরা ফেলে দিবা। ওই সাগরের মাঝখান থেকে আর সে সহিভাবে এই নদীর কিনারায়, সাগরের কিনারায় আর আসতে পারবে না। ওই সাগরের ভিতরেই ডুবে ডুবে সে মারা যাবে। ওই সাগরের ভিতরে যত প্রাণী আছে সব প্রাণী তাকে খেয়ে ফেলবে। বাদশার কথা শুনিয়া নৌজওয়ান যুবক যারা ছিল সেনাবাহিনী, তারা বালককে নিয়ে সাগরের কিনারায় গেছে। বিশাল বড় একটা ট্রলারের নিচে, সেই ট্রলারের ভিতরে নৌজওয়ান যুবকেরা উঠছে। এমনকি ওই বালকরে উঠানোর পর যখন ট্রলারটা ছেড়ে দিয়েছে, নদীর মাঝখানে, সাগরের মাঝখানে চলে গেছে। সাগরের মাঝখানে যাওয়ার পর আল্লাহ পাকের কুদরতে সাগরের ভিতরে জোয়ার শুরু হয়ে গেছে, বাতাস শুরু হয়ে গেছে। বাতাস বইতে বইতে বিশাল বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে। এখন যেই ট্রলারে নিয়ে গেছে, ট্রলার এখন খালি ডোলাডুলি করে। এক পর্যায়ে দেখা গেল ওই ট্রলারটা পরিপূর্ণভাবে উল্টে গেছে। ওই সাগরের ভিতরে যত সৈন্যবাহিনী ছিল সব সৈন্যবাহিনী সাগরের ভিতরে ডুবিয়া ডুবিয়া সবগুলা সৈন্যবাহিনী মারা গিয়েছে। আল্লাহ পাকের কুদরতে ট্রলারে সোজা হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরতে বালকটা ট্রলারে উঠছে। আল্লাহ পাকের কুদরতে সাগর থেকে ওই ট্রলারটা সহি সালামতে সাগরের কিনারায় পৌঁছে দিয়েছে। বাদশা ওই বালকটা ওই সাগরের কিনার থেকে সহি সালামতে আবার বাদশার রাজ দরবারে চলে আসছে। বাদশার এখনো হুঁশ ফেরে নাই। আমি পাহাড়ে দিলাম, সেখানেও আমার সৈন্যবাহিনী মারা গেল, এই বালকটাকে মারতে পারে নাই। আমি সাগরের ভিতরে দিলাম, আমার সৈন্যবাহিনী মারা গেল, এই বালকটাকে মারতে পারে নাই। তারপরেও বাদশার হুঁশ ফেরে নাই। আরো বিভিন্ন ধরনের ফন্দি আটে এই বালকটাকে কিভাবে হত্যা করা যায়। আশেপাশের লোকজন, যত মানুষজন ওই দেশের ভিতরে ছিল, এই কাহিনীগুলা, এই ঘটনাগুলা সকল মানুষ প্রত্যক্ষ করেছিল। যেই বালকের সাথে বাদশাহ এই কাজগুলা করিতেছে, কিন্তু বালক ঈমান ছাড়ে না। তার সাথে যারাই যায় তারা সকলেই নিহত হয়ে যায়, আর সে সহি সালামতে ফিরে আসে। এরপরে ওই বালকটা বাদশাকে ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ নামদার, আপনি আমাকে যতই চেষ্টা করেন হত্যা করার জন্য, আপনি কশিন কালেও আপনি আমাকে হত্যা করতে পারবেন না। তবে আপনি আমাকে হত্যা করতে পারবেন আপনাকে যদি আমি আপনাকে নিয়ম বলে দেই, সেই নিয়ম অনুযায়ী যদি আপনি আমাকে হত্যা করেন তাহলেই আপনি হত্যা করতে পারবেন, তাছাড়া আপনি আমাকে হত্যা করতে পারবেন না। বালকটা বাদশাকে বলেন, আমাকে হত্যা করার মন্ত্র আপনাকে আমি শিখিয়ে দেব। বাদশা নামদার সকল মানুষের কাছে খবর পৌঁছায় দিল, তোমরা অমুক ময়দানে উপস্থিত হও। বাদশার আদেশ মানুষের না মানিয়ে তো উপায় নাই। সকল মানুষ ময়দানে একত্রিত হয়ে গেল। সকল মানুষ একত্রিত হওয়ার পর এই বালকটা ওই উঁচু স্থানে দাঁড় করায় দিল। যত মানুষ ওই ময়দানে উপস্থিত, সকল মানুষ প্রত্যক্ষ করলো যে ওই বালকটাকে আজকে বাদশা নামদার হত্যা করবে। তখন ওখানে দাঁড়াইয়া বাদশা নামদারকে ডাক দিয়ে বলেন, বাদশা নামদার, আপনার শহরের সমস্ত মানুষ এই ময়দানে উপস্থিত হয়েছে, আপনি আমাকে হত্যা করতে পারেন নাই। আপনাকে আমি একটা মন্ত্র বলে দিলাম, এই মন্ত্রটা বলিয়া আপনি তীর নিক্ষেপ করবেন। ওই তীরটা আমার মাথার ভিতর দিয়ে ঢুকবে, ঢোকার পরে রক্ত বের হবে, রক্ত বের হতে হতে আমার রক্ত শেষ হয়ে যাবে, ওই সময় আমি মৃত্যুবরণ করব। সকল মানুষ প্রত্যক্ষ করিতেছে। ওই বালকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমের। এই আব্দুল্লাহ ইবনে আমের যখন বাদশা নামদারকে বলছেন, বাদশা নামদার, আপনার সকল মানুষ প্রত্যক্ষ করিতেছে, আপনাকে আমি মন্ত্র বলে দিলাম, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, বিসমিল্লাহ বলিয়া যখন আপনার তীরটা আমার দিকে নিক্ষেপ করবেন, ওই তীরটা আসিয়া আমার মাথার ভিতরে লাগবে, ওই তীরের আঘাতেই আমি মৃত্যুবরণ করব। বাদশা নামদার
মারিয়া ওই বালকের তীরে তীর নিক্ষেপ করছে। তীর নিক্ষেপ করার পর ওই বালকের মাথার ভিতরে আঘাত লাগছে, একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বের হয়ে গিয়েছে, রক্ত বের হতেছে। রক্ত বের হতে হতে ওই বালকটা সেখানেই শহীদ হয়ে গিয়েছে। এই যে হাজার হাজার মানুষ, এই যে লক্ষ লক্ষ মানুষ এই ময়দানের ভিতরে উপস্থিত হয়েছে, এই দৃশ্যটা সকলেই তারা প্রত্যক্ষ করলো, দেখলো যে একটা ছেলেকে তার সৈন্যবাহিনী মারতে পারে না, পাহাড়ে নিয়েও মারতে পারে না, সাগরে নিয়েও মারতে পারে না। যেই বালকটাকে মারতে রব্বুল আলামিনের অর্ডার লাগে, যেই বালকরে হত্যা করতে রব্বুল আলামিনের নির্দেশ লাগে, আমরা সকলে মিলে আমরা ওই বালকের আব্দুল্লাহ ইবনে আমিরের ওই রবের উপরে ময়দানের সকলেই এক বাক্যে ঘোষণা দিল যে আমরা এই বালকের রবের উপরে ঈমান আনলাম। যেই রবের অনুমতি লাগে এই বালকরে মারতে, হত্যা করতে, ময়দানে যত লোক বিদ্যমান হয়েছিল সকলেই এক বাক্যে এই কথা স্বীকার করেছে, যেই বালকরে মারতে আল্লাহর নাম লাগে, আমরা সকলেই সেই আল্লাহর নামে আমরা কি করলাম? ঈমান আনলাম। এত বাদশাহ আরো বেকায়দায় পড়ে গেল। এতদিন আসলে একজন আব্দুল্লাহ ইবনে আমির, তাকে হত্যা করার জন্য আমার এতগুলো সৈনিক নষ্ট হয়ে গেল। আজকে তো একজন বালককে হত্যা করার পরিবর্তে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন ঈমানদার হয়েছে, এখন কি করা যায়? বাদশার এখনো হুঁশ ফেরে নাই। আল্লাহ পাক বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম বাদশার কথাই সূরার ভিতরে বলেছেন। এই জালেম বাদশা যারা মুসলমান হয়েছিল, সকল মুসলমানের জন্য তারা পরীক্ষা খনন শুরু করলো। বিশাল বড় বড় ওই ময়দানের ভিতরে বিশাল বড় বড় গর্ত খনন শুরু করলো। গর্ত খনন করে আর বাদশা সকলের সামনে ঘোষণা দেয়, তোমরা যেই রবের প্রতি ঈমান এনেছো, এই মুহূর্তে তোমরা যদি ঈমান ছেড়ে না দাও তাহলে এই যে বড় বড় গর্ত খনন করা হইতেছে, দেশের ভিতরে যত লাকড়ি আছে সব লাকড়িগুলো আনিয়া এই গর্তের ভিতরে জ্বালানো হবে, তোমাদের প্রত্যেককেই এই আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, এই আগুনের ভিতরে তোমরা পড়িয়া সকলেই মারা যাইবা। এখনো সময় আছে, তোমরা ঈমান ছেড়ে দাও আর তোমরা জানে বেঁচে যাও। তারা ওই এক কথাই বলল, যাকে মারতে আল্লাহর নাম লাগে আমরা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, কাজে এখন আর আমরা ঈমান ছাড়তে পারবো না। বাদশা তারপরেও পরীক্ষা খনন করছে, গর্ত খনন করছে, আগুন জ্বালাইছে। আগুন জ্বালানোর পর যতগুলা মানুষ ঈমান এনেছিল, মুসলমান হয়েছিল, সকলকেই একে একে ধরিয়া ওই আগুনের ভিতরে নিক্ষেপ শুরু করে দিয়েছে। এক পর্যায়ে নিক্ষেপ হতে হতে একটা যুবতী মহিলা, আমার সবে মাত্র একটা সন্তান প্রসব করেছে, ওই মহিলাটাও ঈমান গ্রহণ করেছে। ওই মহিলাটা তার কোলের শিশু, দুধের শিশু, আগুনের ভিতরে জাপ দিবে কি জাপ দিবে না, ঈমান তার ঠিক রাখবে কি রাখবে না, এখন ঈমান থেকে সে পিছপা হবে কি হবে না, আল্লাহ পাকের কুদরত। ওই দুধের শিশুর জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। ওই সন্তান জবান খুলি আমাকে বলতেছেন, ও মা, তোমার ভয় কিসের? তুমি তো এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওই ঈমান নিয়ে তুমি যদি এই আগুনের ভিতরে জাপ দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনে জাপ দিতে দেরি হবে, তোমাকে জান্নাতে যাইতে দেরি হবে না। মেয়ের কণ্ঠ থেকে যখন এই কথা শুনতে পারছে, ওই দুধের শিশু বাচ্চা নিয়া ওই আগুনের ভিতরে সে সরাসরি জাপ দিয়েছে। মুফাসসিরিন ইকরাম তেনারা বলেন, যতগুলা ঈমানদার মুসলমানদেরকে ওই আগুনের ভিতরে হত্যা করা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। ও মালাকুল মউত আজরাইল, তুমি যাও, যত ঈমানদার মুমিন মুসলমান এখানে আছে এই আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগেই
সকলের রূহগুলোকে তুমি কবজ করিয়া নাও, যাতে করে আমার ঈমানদার মুমিন মুসলমানরা যেন চুল পরিমাণ কষ্ট না পায়। মুফাসসিরিন ইকরাম তেনারা বলেন, আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগেই তাদের রূহটাকে আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। আগুনের ভিতরে তাদের শুধু দেহটাই পড়েছে, রূহটা কিন্তু পড়ে নাই, আল্লাহ পাক আগেই নিয়ে নিয়েছেন। মুফাসসিরিন ইকরাম তেনারা বলেন, এই যে যেই বালকটাকে তীর দিয়ে নিক্ষেপ করা হয়েছে, তীর নিক্ষেপ করিয়া হত্যা করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমির এর লাশটা ইয়ামানের ভিতরে যেখানে দাফন করা হয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে তাফসীরের কিতাবের ভিতরে লেখছেন, এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা কোনো কারণবশতে ওমরের জামানায় কবর খননের একটা দায়িত্ব এসে যায়। যখন কবরটা খনন করা হয়েছে, কবর খনন করার পর এত বছর পরেও আব্দুল্লাহ ইবনে আমিরের লাশ চুল পরিমাণও কিছু হয় নাই। মুফাসসিরিন ইকরাম তেনারা বলেন, ওমরের জামানায় একজন আল্লাহর ওলি ছিল, ওই আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে আমিরের যেখান দিয়ে তীর ঢুকছিল, ওখানে আব্দুল্লাহ ইবনে আমিরের হাতটা সেখানে রাখা ছিল। আব্দুল্লাহ ইবনে আমরের হাতটা যখন সরাইছে, সরানোর সাথে সাথে সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। যেভাবে দাফন করা হয়েছিল সেভাবেই একবারে তাজা লাশ সেখানেই পাওয়া গিয়েছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আমিরকে খুব ভালোভাবে পছন্দ করে নিয়েছেন, শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক তাকে জান্নাতি মামান হিসেবে কবুল করে নিয়েছেন। আর এদেরকে হত্যা করা হয়েছিল কি জন্য? একটি মাত্র কারণ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদেরকে হত্যা করা হয়েছিল একটা মাত্র কারণ, তারা প্রশংসিত মহাপরাক্রমশালী এক আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল। এই ঈমান আনার কারণে আব্দুল্লাহ ইবনে আমিরকে হত্যা করা হয়েছিল। যারা মুসলমান হয়েছিল তাদেরকেও হত্যা করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ঈমানের উপর অটল থাকিয়া মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।